দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে আবরার মাহির রিপোর্টে। কৃষিপ্রাণ শ্রমিক নিয়োগ নিয়ন্ত্রণ নীতিমালা 2017 বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো কিশোরগঞ্জেও কর্মবিরতি পালন করেছে বিএডিসি শ্রমিকরা। আসলে সড়ক ও জনপথ বিভাগের বিশেষ অভিযানে নবীনগর চন্দ্রা মহাসড়কের অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। দুপুরে ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। যশোরে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার এবং অবৈধ জমি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন করে রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় হাজারো শিক্ষক। চুয়াডাঙ্গায় রেলগেটের ওভারপাস দ্রুত নির্মাণ সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ এলাকাবাসী। চুয়াডাঙ্গায় অগ্নি নির্বাপকের সনদ গ্রহণ না করে জ্বালানি গ্যাসের ব্যবসা করার অপরাধে মেসার্স আখতারুজ্জামানকে 20,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আবু সায়েদ সুমন। নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সেলিম আল দিনের 76তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। ময়মনসিংহে বেলুন উড়িয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 65তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া। গ্রিন বাংলাদেশ করার লক্ষ্যে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আবরার মাহি, RTV।